আচ্ছা আমরা স্টার্ট করে দিচ্ছি। আসছেন সবাই? কয়েকজন আসছেন? মাফিয়া আছেন? হ্যালো জি ম্যাম আছে। হ্যালো আমার কথা আচ্ছা ঠিক আছে আমরা স্টার্ট করে দিই। খাচ্ছিলাম ম্যাম। আরো সবাই আছেন? ও আচ্ছা খাচ্ছিলাম ম্যাম, এই জন্য কথা বলছি। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি লিঙ্কডইন প্রোফাইলটা আমার আগে এখান থেকে ক্রিয়েট করা ছিল, লগ ইন করা লাগে না, লগ ইন করাই ছিল। দেখবো এখানে ওয়েবসাইট শেয়ারিং এর অপশন কোথায়। তো ম্যাম কন্টাক্ট ইনফরমেশন কন্টাক্ট ইনফো আছে। কন্টাক্ট ইনফোতে এখান থেকে যে ওয়েবসাইট লিংক দেওয়া আছে। এটা সেভ হয়ে গেল। এরপর আসে হচ্ছে আরেকটা সাইটে যাই। এখান থেকে এডিট মাই প্রোফাইল, এখান থেকে ফার্স্ট আসে এটা প্রবলেম। আচ্ছা এখান থেকে শেয়ার করে দিই। এরপর আসেন অ্যাড অফ অ্যাকাউন্ট, এখানেও অ্যাকাউন্ট করছি। मैम कनेक्ट अकाउंट से कनेक्टेड अकाउंट से मे बी না কানেক্টেড অ্যাকাউন্ট না এখানে না, অ্যাকাউন্ট ওভারভিউ পেজে edit profile কোম্পানি চলে আসছে। এখানে ওয়েবসাইট লিংক আছে।
Arrangement to finish. এখানে ওয়েবসাইট শেয়ারিং লিংক কোথায়? আচ্ছা, আতেনা আইডি এটা নাই, জাপানিজ সাইট। এখানে ওয়েবসাইট শেয়ারিং লিংক কই? দেখছি না, থাকার কথা। আচ্ছা, আরেকটা সাইটে দেখি। এটারও নাই। এখানে তো থাকার কথা। আচ্ছা, American has been flagged.
প্রোফাইল এখানে লিঙ্কটা শেয়ার করবে কি বলছে এই যে প্রোফাইল এখান থেকে লিঙ্কটা শেয়ার করছে এই সাইটগুলো তো করা যায়নি আগেও করা যায়নি এই জন্য এখনো নাই আরেকটা সাইটে যাই ওটা এক লোডিং টাইটেল ব্লগ ডেসক্রিপশন যদি লিখতে চান দিতে পারেন আচ্ছা এখানে অ্যাড করে দেব আচ্ছা এটার ওকে হচ্ছে পড়ার সাইটে যাই আচ্ছা অ্যাডোবেটাও আসছে এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস ঠিক আছে এই যে এখানে মানে যেখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড করা যাবে সেখানে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা কপি করে দিয়ে দিতে হবে আর কাজ কিছু না নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটাই সেভ হয়েছে জি ম্যাম সেভ হয়েছে এই যে পাশে সেভ হয়েছে হুম আসছে 3 বার সেভ করলেন মেবি। হ্যাঁ তিনবার সেভ করছে আমি খেয়াল করিনি নিচে আচ্ছা এটা ডান অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপশন কোথায়
দেন, এখানে তো অপশনে দেখছি না। অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন, অপশনে পাবেন না। এবার হাতে না, এটা বাদ ছিল। GitHub, Vimeo, আর একটা কোয়ার্টি। ও আচ্ছা, এতটুকু দেখাচ্ছি, 10টা পর্যন্ত তো দেখালাম। কয়েকটা সাইট ওপেন হয়নি, কাজ করতে পারিনি। এখানে ছিল এই যে হাতে না, এই সাইটটা মনে হয় GitHub, আর হচ্ছে আর এই 3টা সাইটে হয়নি। আচ্ছা, এখন দেখেন আপনাদের এখানে প্রথমে দেখবেন হচ্ছে এই সাইটে ডিএপি এর র্যাঙ্ক তো বুঝেন নাকি? না ম্যাম, আমি আসলে একটু ব- ডোমেন অথরিটি, হ্যাঁ, পেজ অথরিটি, আর হচ্ছে মস্ট র্যাঙ্ক। 10টা পর্যন্ত দেখালাম। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনাদের খেয়াল রাখতে হবে যে ডোমেন হচ্ছে ডিএপি এর র্যাঙ্কটা আপনারা কত থেকে দিবেন। এখন কেউ হয়তো বা আপনারা 70+ দেয়, 70+ বা হচ্ছে 50+ দেয়। তো ওইটা হচ্ছে আপনাকে দিয়ে অবশ্যই সেটা অ্যাড করে দিতে হবে। এখানে দেখেন যে লিস্টটা আছে, এখানে একদম 15, 10, 15 এরকম র্যাঙ্ক আছে, 15 লাস্টে যেগুলো আছে 15, 16, 20 এরকম। তো তারপরে আপনারা এটা পুরোটাই রেডি করে রাখবেন। সবগুলোই যে আপনার 50+ থাকবে এমন না। নিজের ওয়েবসাইটের জন্য যেহেতু করবেন, আপনারা এই লিস্টটা ফলো করবেন। এখান থেকে এই যে 50 বা 70 আপনারা দিতে পারেন, এটা ম্যাম ইম্পর্টেন্ট। ম্যাম আলাদা কোনো কি ওয়ে আছে ডিএপিএ চেক করার? হ্যাঁ, আমি যে কোনো আপনারা সাইটে ডিএপিএ চেক করবো এরকম? হ্যাঁ, ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। আপনারা স্মল এসইও, সেমরাশ, মস র্যাঙ্ক, মস প্রো, সবগুলো থেকে চেক করতে পারবেন। আপনি যদি আলাদা করে চেক করতে চান একটা ওয়েবসাইটে, তাহলে তো আপনার এটা ধরেন প্রচুর সময়ের ব্যাপার। এখান থেকে র্যাঙ্ক দেওয়া আছে, আপনি এই র্যাঙ্ক গুলো ফলো করতে পারেন এবং প্রত্যেকটা লিস্টেই মোটামুটি র্যাঙ্ক পাবেন। অনেকগুলো হয়তো বা আহ, এটা দিয়ে এগুলো না দেওয়া নাও থাকতে পারে, তো সেটা দেখে নেবেন। যেমন হাই, হাই দিয়ে তারপর হচ্ছে লো, এটা তো জানেন যে ওয়েবসাইটের হচ্ছে আপনার র্যাঙ্ক ভালো থাকবে, সেই র্যাঙ্কে সেই ওয়েবসাইটে যদি আপনার সাথে যদি আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা যদি কানেক্টেড থাকে, তাহলে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার হচ্ছে আপনার মানটা ভালো হবে। যেমন ধরেন নর্মালি যদি চিন্তা করি যে আমরা যদি আমাদের মানে হাই প্রোফাইল সোসাইটির সাথে যদি আমরা বন্ডিং থাকে, তাহলে আমাকেও সবাই ভালো বলে চিনবে। আর যদি আমার একদম লো লেভেলের লোকের সাথে যদি আমি মিশি, তাহলে হচ্ছে আমাকেও মানুষ লো ক্লাসের মনে করবে। তো এটাই হচ্ছে আপনার এই জন্য হচ্ছে ডোমেন অথরিটি যেগুলো হাই, সেগুলোতেই হচ্ছে ওয়েবসাইট অ্যাটাচ করে। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনাদের লিস্টে 50 থেকে 100 পর্যন্ত আপনারা লিস্ট করতে পারেন। বাকি যেগুলো আছে সেগুলো অ্যাড করে আলাদা করে রাখেন। কারণ আপনাদের যদি আমি লিস্ট ভাগ করে দেই, কার ভাগে কি পড়বে তার আহ, ঠিক নেই। লিস্ট দেখেন। আপনাদের ডোমেন অথরিটি চেকের জন্য একটা এক্সটেনশন ইউজ করতে বলেছিলাম, আপনাদের কি নামটা মনে আছে? জি না ম্যাম। প্রথম দিকে ক্লাসের কোর্সের প্রথম দিকে একটা নাম বলছিলাম, এক্সটেনশন। এসইও কি ছিল? স্মল এসইও না, এসইও কি জানি নাম ছিল। SEO
দাঁড়ান নামটা মনে করে দিচ্ছি। ওইটা দিলে আপনারা গুগলে সার্চ ওয়েবসাইট সার্চ করলে ইজিলি পাবেন। আমি এখান থেকে একটা দেখাই। ও আমি কথা বলছিলাম আমি শুনিনি। আচ্ছা এখানে হচ্ছে এদের হচ্ছে গ্রুপে আমি আবার কথা রিপিট করি। এরকম প্রত্যেকের হচ্ছে আপনার ভাগ করে 10টা বা 20টা ওয়েবসাইট নিতে হবে। 20 বা 30টা ওয়েবসাইট আপনারা নিয়ে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করে দেখবেন যে সাইট গুলোতে অ্যাকাউন্ট করা যায় না বা ধরেন লিংক শেয়ার করা যাচ্ছে না, ক্লিকেবল লিংক অ্যাড করা যায় না, সেই সব সাইট গুলোকে রিমুভ করে দিবেন। যেমন আমি এখানে 10টা সাইট করছি, এখানে হচ্ছে লাস্টে যে সাইটটা ছিল আর হচ্ছে যে গুগল সাইট, এই দুইটা সাইটে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি, বাট এখানে কোনো লিংক শেয়ারের অপশন ছিল না। তো একটা লিস্টে এরকম অনেকগুলো সাইটই আছে ইউজলেস, তো ওইগুলো রিমুভ করে যেগুলোতে হচ্ছে মেইনলি অ্যাকাউন্ট করা গেছে এবং হচ্ছে লিঙ্কটা শেয়ার করা গেছে এবং লিঙ্ক গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে, সে লিঙ্ক থেকে ওয়েবসাইটে ক্লিক করলে আমরা ওয়েবসাইটেও ভিজিট করে আসতে পারছি, ক্লিকেবল লিঙ্ক। তো এই সাইট গুলো হচ্ছে যেগুলা অ্যাড করা গেছে সেই সব সাইট গুলো সেভ করে রাখবেন, আর যেগুলো হচ্ছে আপনার কাজ করা যায় নাই, অ্যাকাউন্ট করা গেছে বাট লিঙ্ক শেয়ারের কোনো অপশন ছিল না, সেগুলো রিমুভ করে দিবেন। আপনারা এখানে টোটাল প্রেজেন্ট আছেন মনে হয় আজকে 7 জন আর 6 জন প্রেজেন্ট আছে।
আমার কথা শোনা যায়? জি ম্যাম 7 জন আছে। জি ম্যাম শোনা যায় জি ম্যাম। ম্যাম, শোনা যায়। 7 জন আছে। 7 জন আছে, অনেকেই আসে নাই আজকে। তো আপনাদের টোটাল 12 থেকে 13 জন প্রেজেন্ট থাকে রেগুলার। তো 12-13 জনকে আপনারা হচ্ছে এই কাজটা ভাগ করে দিবেন। সবাইকে একটা সাইড দিব, এখান থেকে হচ্ছে ভাগ করে নেবেন 20টা বা 30টা এক একজনের ভাগে পড়বে। তার যারা নাই তাদেরকে কাজটা বুঝাই দিবেন, গ্রুপ ওয়াইজ কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের একটা ভালো একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। কারণ একার পক্ষে এতগুলো সাইট ভিজিট করে আলাদা করা পসিবল না, ঠিক আছে? মানে কম সময়ে পসিবল না, এটা তো অনেক লেন্থি কাজটা কাজ। কি করতে হবে ম্যাম? আমি এই বুঝতে কাজটা পারি করে না। যেতে হবে। মানে আপনাদের একটা সাইট দিব এখন, যে এসইও এইম পয়েন্ট, এখানে যে আপনার 650টা সাইট আছে। ওয়েবসাইট আছে। তো হ্যাঁ, 650টা ওয়েবসাইটে এখানে আমি ফার্স্টে যে 10টা ওয়েবসাইটের কাজ করলাম, এখানে আমার 2-3টা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারছি, বাট লিংক শেয়ার করতে পারিনি। আপনারা দেখবেন কাজ করার, হ্যাঁ, লিংক শেয়ার করতে আমাদেরকে পারিনি। একটু ভ্যালুয়েবল সেই সাইটগুলো সাইটগুলো বের করে রিমুভ নিতে করে হবে। দিতে হবে। হ্যাঁ, সেগুলো দিয়ে দিতে হবে লিস্ট থেকে, এবং যে সাইটগুলোতে আমি লিংকটা শেয়ার করতে পারছি সেই সাইটগুলো রেখে দিতে হবে, ঠিক আছে? প্রথম অবস্থায় আমরা কি লিংক শেয়ার করে টেস্ট করব আমাদের কাছে? যে কোন লিংক। আপনাদের কাছে যেমন এখন তো কোনো লিংক ওয়েবসাইট নাই, না ফাইবারের লিংকটা আপনাদের দেখান। আপনাদের পরিচিত ব্যবহার করতে পারবো এখন? আপনাদের কার? আমার সার্ভারের। হ্যাঁ, আপনাদেরটা করতে পারবেন, তাহলে আপনাদের লিংকটাই আপনাদের দিন। লিংক শেয়ার করতে পারবেন, আপনার আপনাদের লিংকটা করতে পারবেন। আপনারা যারা ওয়েবসাইট নেন নাই, তারা যদি কিছুদিনের মধ্যে ওয়েবসাইট নিয়ে নেন, তাহলে আপনারা আপনাদের লিংকটা শেয়ার করতে পারবেন। আর না হলে বন্ধু বান্ধবের লিংকটা নিয়ে আপনারা ট্রাই করে দেখেন, জাস্ট কাজটা করে চেক দেখেন। করার জন্য অ্যাকাউন্ট খুলে রাখলেও তো হয়। চেক করে লিংক, হ্যাঁ সেটাও করতে পারেন। হ্যাঁ, লিংক দেওয়া ওয়েবসাইট যাবে কি অপশনটা যাবে আছে না। কিনা, হ্যাঁ, আমাদের হ্যাঁ জাস্ট আর সেটাও কি দেখার প্রয়োজন ওয়েবসাইট আর কি। থাকলে আপনি বুঝতে পারবেন। জি, রাইট, হ্যাঁ ওয়েবসাইট দেখার জায়গা আছে সেটাও কি করতে নাই এটা পারবেন। দেখলেই তো হ্যাঁ, আমরা বুঝতে হ্যাঁ পারবো। তাহলে enough, তো ভালো হ্যাঁ। হবে না? তাহলে আর আমরা তো তারপর আলাদা করে ধরেন ফেলবো। আপনি যদি কারো ওয়েবসাইট যদি আপনি শেয়ার করে রাখেন, তাহলে পরবর্তীতে যদি আপনার নিজের ওয়েবসাইটটা দিতে চান, আপনি তখন সেটা রিমুভ করে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে। কারণ এখানে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রেই আপনার সময়টা বেশি লাগে। আপনি সেখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু ডিটেলস দিবেন। আচ্ছা, প্রথমে যেটা করবেন, এই কাজগুলো করার সময় আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, অনেক সাইটই আছে যে গুগলে হচ্ছে লগ ইন থাকলেই ইজিলি অ্যাকাউন্ট করা যায়। তো গুগলে লগ ইন করে রাখবেন, লগ ইন করে কাজ হচ্ছে লিস্টটা করবেন, তাহলে দেখবেন টাইমটা সেভ হচ্ছে। আচ্ছা, এখন এই লিস্টের কাজ কাকে দিব? আমি এখানে চ্যাট বক্স আনোয়ারকে দে। এটা দিব না, এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাম সাইটটার কাজ আমাকে হচ্ছে দিবেন আপনার ম্যাম, আমি একটু এরা আজকে করছে। ব্যস্ত ম্যাম। আজকে দেয়া লাগবে না, আপনি কালকে দেন। তাহিদ ফ্রি আছেন? জি ম্যাম, আমি সারোয়ারকে, তাহিদ ফ্রি? আচ্ছা, আপনাকে দেই তাহলে আপনাকে দিয়ে আপনাকে একটা সাইটে, এই সাইটটার কাজ হয়ে গেছে। এটা আপনাদের যে লিস্ট ওনারা করছে, এক একজনকে 30টা করে সাইট দিছে, তার মধ্যে ধরেন 10টা 12টা করে সাইট ওকে করতে পারছে। এই লিস্টটাও আপনাদেরকে দিব। ম্যাম এখন তাওহীদকে যেটা দিবেন, তাওহীদ ভাগ করে দিয়ে দিবেন ম্যাম আরেকটা সবাইকে লিস্ট নাকি? দিব। হ্যাঁ, আরেকটা লিস্ট দিব, সে ভাগ করে দিয়ে ও দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ম্যাম। ফার্স্টে হচ্ছে সে একটা এক্সেল শিটে এখানে যে লিস্টটা আছে বা যে লিস্টটাই আমি দেই, ফুল কপি করে আপনি এক্সেল শিটে সাজাবেন। এক্সেল শিটে সাজাবেন, এরপর যদি আনোয়ার হোসেন হয় তাহলে আনোয়ার হোসেন নাম লিখবেন, এরপর হচ্ছে তার যে লিস্টটা আছে, তার নামে যত লিস্ট আছে সেটা দিবেন। ডিএপি এ যদি থাকে লিস্টে তাহলে সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সেটা খুঁজে বের করে অ্যাড করে রাখবেন। অ্যাড করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে, অনেকে হয়তো বা এটা করবে না। আর যেগুলা ধরেন এর মধ্যে যদি দেখেন যে ozu.com এই সাইটটা ধরেন অ্যাকাউন্ট হচ্ছে না, এটা তখন রিমুভ করে দিয়ে দিবেন।
আহ, এটা হচ্ছে যে কাজ করবে তার দায়িত্ব আর কি। আর আর হচ্ছে তাওহীদের কাজ হচ্ছে আপনি এইভাবে একটা লিস্ট করে দিবেন সবার নামে, যার যার নামে ভাগ করে দিবেন, যারা আজকে প্রেজেন্ট নাই তাদেরকে কাজটা বুঝিয়ে দিবেন যে উনি কাজ করছে, যে লিঙ্কগুলো কাজ আছে হাইলাইট করছে, এটা পরে আমি এটা রিমুভ করে দিব, অনেকে কাজ করেন না এখন। লেখার দরকার নেই, রিমুভ করে দিলেই শেষ, ঝামেলা কম। এই কাজটা করবেন। এখন আসেন, যদি আপনি ক্লায়েন্টকে যদি সাবমিট করতে চান, ক্লায়েন্টকে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েশনের সাইটের নাম দিবেন, যেমন ডিজিটাল পয়েন্ট, সেটা তার যদি ডিএপি চাই সেটা দিবেন। এরপরে আসবে হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্কটা, আপনি যে প্রোফাইল ক্রিয়েট করছেন সেটা লিঙ্কটা তাকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে সেই লিঙ্কটা ক্লিক করলে সে হচ্ছে ওয়েবসাইটের আপনার প্রোফাইলটা ভিজিট করে আসতে পারবে, এবং আপনি সেখানে কাজ করছেন কিনা সেটা সে দেখবে। সে কাজ করছেন কিনা সেটা ধরেন আপনার প্রোফাইল দেখলে সে বুঝতে পারবে। এবং আপনি যে অ্যাকাউন্ট গুলো করছেন, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সেখানে আপনি একটা জিমেল একটা পাসওয়ার্ড রাখবেন। পাসওয়ার্ড সেটিংস এর সময় দেখবেন এখন পাসওয়ার্ড গুলো ম্যাক্সিমাম কি হয়, পাসওয়ার্ডে কি লাগে, পাসওয়ার্ড আলফাবেট, হচ্ছে তারপরে নিউমেরিক্যাল হ্যাঁ কিছু আলফাবেট, সংখ্যা, হ্যাঁ নাম্বার, অ্যালফাবেট, আর নিউমেরিক, কিছু হচ্ছে স্পেশাল ওই ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ ওটা স্পেশাল ক্যারেক্টার আপনার হচ্ছে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, আর হচ্ছে নিউমেরিক নাম্বার। এই চারটা যে লাগে, নাম্বারটাকে চারটা পয়েন্ট ঠিক রেখে আপনি 8 থেকে 10 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে আপনি মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন। একটা এগুলো যদি পাসওয়ার্ডে ঠিক তো সব রাখেন হবে তাহলে না? সব জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন কিছু ওয়েবসাইট আপনি যদি এই টার্মস গুলো খেয়াল না রাখেন, আপনার এক একটা ওয়েবসাইটে এক এক রকম পাসওয়ার্ড দেওয়া লাগবে। আর অনেক ওয়েবসাইটে আছে এই টার্মস সবগুলো না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তো এগুলো কমন ব্যাপার, ওইটা খেয়াল রাখবেন। জিমেল পাসওয়ার্ড এগুলো ঠিক রেখে তাকে হ্যান্ড ওভার করবেন। সে চাইলে আপনার প্রোফাইলে ডিরেক্ট ভিজিট করে আসবে, অথবা সে যদি চায় লগ ইন করে ভিজিট করবে, সেটাও পসিবল। ঠিক আছে, তো এই লিস্টটা থাকলে আপনার হচ্ছে 300 থেকে 500টা আপনি ইজিলি প্রোফাইল ব্যাকলিং করে দেখতে পারবেন। প্রোফাইল ব্যাকলিং এর কাজ কি কি আছে একটু ফাইবারে খুলে আসি। এতটুকু তো বুঝতে পারছেন, প্রোফাইল ব্যাকলিং নিয়ে তো আর কোনো সমস্যা থাকার কথা না। না ম্যাম, বুঝতে পারছি। এটা সহজ কাজ, কিন্তু ব্যাকলিং এর কাজগুলো সহজ কাজ ম্যাম, মধ্যে কিন্তু সব থেকে অনেক ইজি, অনেক অনেক মানে ধৈর্যের অনেক ব্যাপার। কাজ, অনেক কাজ আর কি, অনেকগুলোর হ্যাঁ, জন্য তো একসাথে। এটা তো আমি আপনাকে প্রথমেই বলছি জি ম্যাম, এখন তো যে বুঝতে আপনার পারলাম বিষয়টা। আপনার প্রোফাইল ব্যাকলিং এর কাজটা হচ্ছে ইজি ম্যাম কাজ, বাট এটা অনেক সাইটটা একটু ঝামেলা। দিলেন না, যে কোন সাইট থেকে কাজ করব? সাইট দিব আমি, হ্যাঁ সেটার লিঙ্কটা আপনাকে দিয়ে দিব আমি। দিয়ে দিবে তাহিদ, আমার দেখতে সমস্যা নাই। হবে কোন সাইট। হ্যাঁ, আপনি আস্তে ধীরে ওইটা ভাগ করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন ভাগ করে করে দিয়ে দিবি, এটা আনোয়ারের, এটা কোন কোন নাফি সাইটে ভাইয়ের, ভালো। এটা সোমা আপুর, এভাবে। হুম, আচ্ছা সমস্যা নামগুলো নাই, দিয়ে আমি দিবেন। লিস্ট করে দিয়ে দিব। হুম হ্যাঁ হুম। হ্যাঁ। জানতে হবে। $1451 সার্ভিস।
আচ্ছা এখানে হচ্ছে 100 হাই ডোমেইন অথরিটি এসইও প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক এটা নাকি? প্রোফাইল ব্যাক। জি ম্যাম। আচ্ছা দেখেন এখানে পড়ে দেখেন। ম্যানুয়াল ওয়ার্ক, হোয়াইট হ্যাট মেথড। ম্যাম এখানে হোয়াইট হ্যাট মেথড এটা কি? হোয়াইট হ্যাট মেথড এসইও কয়টা টাইপ আছে? একটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট, গ্রে হেড, আর একটা কি ম্যাম জানি না তো, শিখিনি ব্ল্যাক হেড। আচ্ছা এটা তো দেখানো হ্যাঁ, হয়নি হ্যাঁ। আপনাদের। ম্যাম হোয়াইট হ্যাট হচ্ছে যেটা হচ্ছে আপনার মানে লিগ্যাল ওয়েতে যেটা করবে, যেটা হচ্ছে কখনো আপনার ওয়েবসাইটের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনি যে কাজটা করবেন, আপনার ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজের জন্য আপনার যতগুলো পজিটিভ রুলস আছে সেগুলো ফলো করে আপনার ওয়েবসাইটটার এসইও করবেন, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর হচ্ছে ব্ল্যাক হেড হচ্ছে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা মানে কি হচ্ছে স্প্যামিং করে বা বিভিন্ন ওদের যেই রুলস আছে রুলস গুলো ব্রেক করে আপনি আপনার ওয়েবসাইটটা কোনোভাবে ধরেন সামনে নিয়ে আসার ট্রাই করলেন, র্যাঙ্কে নিয়ে আসার ট্রাই করলেন, তো সেটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যদি কখনো আপনার ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না, তা না, করার পরে দেখা যাবে যে কোনো একটা সময় আপনার ওয়েবসাইটে যদি তারা যদি ব্যান করে দেয়, তাহলে দেখা যাবে যে পুরো ওয়েবসাইটটার আপনার যে এতদিন যে কষ্টগুলো করলে সেগুলা আপনার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাদের রুলস গুলো ব্রেক করে নেগেটিভলি ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসা। আর গ্রে হেড হচ্ছে মিক্সচার, আপনি কিছুটা হচ্ছে লিগ্যাল কাজ করবেন, কিছুটা আপনি ইলিগ্যাল কাজ করবেন, ওভাবে হচ্ছে ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসে। তো যাই হোক, যারা হচ্ছে ব্ল্যাক হেড এসইও করে বিভিন্ন স্প্যামিং এর মাধ্যমে, তারা হচ্ছে এক্সপার্ট লেভেলের লোকজন। আর যারা হচ্ছে বিগিনার বা আমাদের মতো কাজ করছে, তাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে হোয়াইট হেড। হোয়াইট হেড এসইও করে আপনি যদি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তাহলে সব থেকে বেশি বেস্ট। তো বলেন। হাই ডিএ লিংকস, ডিএটা হাই বলতে হচ্ছে আপনি হাই দিয়ে হচ্ছে 100% না 99 এরকম কোনটা? হাই দিয়ে লিংকস অনলি বলছে এখানে। এখানে আপনি 90 আপ বেশি লিংকস পাবেন না, 90 আপ বেশি লিংকস পাবেন না। ধরেন 70 থেকে, সেই লিংকগুলো থেকে আর কি। হ্যাঁ 70 বা আচ্ছা, 80 থেকে যে লিংকগুলো আসে সেগুলোকে আমরা টপ লিংক বলে থাকি, হাই আচ্ছা, প্রোফাইল। বুঝতে পারছি। আর আর ওইটাই হচ্ছে মানে হোয়াইট হেডে করে দিবে। আর কি আছে? আর ম্যাম হচ্ছে যে ন্যাচারাল মিক্স হ্যাঁ, অফ নো ডো ফলো ফলো এন্ড এন্ড ডু ফলো। ডু ফলো। এখানে হচ্ছে মিক্স নো ফলো লিংক কোনটা, ডু ফলো লিংক কোনটা, আইডিয়া আছে? জি না ম্যাম। না ম্যাম, নো ফলো লিংক হচ্ছে যে লিংকগুলোতে আমরা পরবর্তীতে আমরা সেটা ফলো করব না। ধরেন আপনি যখন আপনার লিংকটা শেয়ার করবেন, তখন আপনার লিংকটা যদি ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করা যায়, তাহলে কি হবে? সেটা হচ্ছে পরবর্তীতে আপনার যে ওয়েবসাইটে আছে সেটাকে আমরা ফলো করছি, সেটা হবে হচ্ছে ডু ফলো। আর ধরেন আপনি লিংক শেয়ার করছেন কিন্তু হচ্ছে লিংকটা ক্লিক করে আমরা খুঁজে পাচ্ছি না, যেমন ধরেন আমরা একটু আগে লিঙ্কডইনে যে লিংকটা শেয়ার করলাম, লিংকটা শেয়ার করার পরে কিন্তু আমি লিঙ্কডইন থেকে আমার ওয়েবসাইটে ক্লিক করলে আমি ওয়েবসাইটটা দেখে আসতে পারছি। আবার যখন আমি ব্লগারে অ্যাকাউন্ট করছি তখন দেখবেন যে আমি আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করছি ঠিকই, কিন্তু আমি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমি ওদের ব্লগার সাইট থেকে আমার ওয়েবসাইটে আমি যেতে পারিনি, ওইটা হচ্ছে আমার নো ফলো লিংক ছিল। আচ্ছা ম্যাম। এরপরে এটা হচ্ছে এটা বুঝতে মিক্স পারছি। করে দিবে, এটা মিক্স করে দিবে, এটা সমস্যা না। আবার যদি আপনি ডু ফলো এবং নো ফলো আলাদা করতে চান সেটাও করতে পারবেন, ওই টাইপের গিকও আছে, শুধু ডু আর ফলো কাজ করে। লাস্টেরটা তো ম্যাম ওই যে মনে হয় ইন্টারনেট সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস সিকিউরিটি মনে হয় যে 100% পান্ডা পান্ডা পেঙ্গুইন সেফ। হ্যামিংবার্ড সেফ। হ্যাঁ, আচ্ছা, ইউনিক বুক আইপি সেফ, ইন এভরি সাবমিশন। পার্মানেন্ট ব্যাকলিংস। আচ্ছা, পার্মানেন্ট ব্যাকলিংস মানে এটা আপনি আর পরবর্তীতে রিমুভ করে ইউজ করবেন না। আচ্ছা, ফুল লগইন ডিটেলস,
এটা তো বুঝতে পারছেন যে বুঝতে লগ পারছি, ইন জি। ডিটেলস পুরোটা দিবেন। জি জি, পাসওয়ার্ড ইমেল সব সহ একদম ডিটেইলসটা দিয়ে দেব। ডিটেলসটা দিয়ে দিবেন। আচ্ছা, এই কাজটা সে করে দিচ্ছে। ম্যাম এটা তাহলে হচ্ছে এটার বেসিক দেখলাম ম্যাম, একটু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে দেখতে তো পাচ্ছি ম্যাম এখানে আছে। নিচে নিয়ে আসলেই হচ্ছে ম্যাম। ওই যে আপনি তো হুম নিচে চলে যাব, এটা তো জি মানে ম্যাম দেখি। একটু কম। একসাথে তিনটা দেখতে পাচ্ছি তাহলে। হ্যাঁ এখানে, হ্যাঁ 100 ব্যাকলিংক 15 15, বলছে। 300 হচ্ছে 50, 470। 470, তার মানে স্ট্যান্ডার্ড হিসেবে যদি আপনি যদি 500টা ব্যাকলিংক আইডি ক্রিয়েট করে রাখেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আপনি এখন প্রথম থেকে কষ্ট হবে, যেহেতু আপনার সাইট গুলো হচ্ছে অনেক সাইটে কাজ করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না, ঝামেলা মনে হবে। বাট আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনার সবগুলো সাইট সম্পর্কে আপনার আইডিয়া ম্যাম হয়ে যাবে। সবাই তো বেসিকই মনে হয় নাটটা আর কি অর্ডার দিবে, কারণ 100টা পাচ্ছে সে এটা কোন 15 দেশি ডলারে। ইচ্ছা দিচ্ছে, এক একটা ইমেজ দিয়ে পাঠায় রাখছে। বাংলাদেশে 100 অ্যাকাউন্ট, বাংলাদেশে অ্যাকাউন্ট 5 মেয়েদের ছবি স্টার দিয়ে রাখছে। 364টা কত? রিভিউ, 364 রিভিউ ম্যাম, দেখেন অনেকগুলা করছে তো। হুম এটা অনেকগুলো 135, করছে, আর নিচেরটা দেখলাম একটা কিন্তু অ্যাকাউন্টের তো আগা মাথা পাই না। যাই হোক, এক এটা একজনের দেখলাম হচ্ছে 364। হ্যাঁ 30 ইয়ার সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল, এটা সোশ্যাল 30টা প্রোফাইল ব্যাকলিং করে দিই, সোশ্যাল সাইট গুলোতে প্রোফাইল করে ব্যাকলিং করে দিই। তো 30টা প্রোফাইল তো আপনার ইজি হ্যাঁ কাজ। 30টা তো খুবই অল্প। 30টা আপনি সোশ্যাল প্রোফাইল তো 30টা 5-6টা তো এমনি হয় আপনার, 5-6টা, আর 30টা তো কম, সহজ কাজ। তাও অনেকগুলো কাজ পাইছে। যাই হোক, তার মার্কেটিং পলিসি একটু অন্যরকম। আচ্ছা 100+15 প্রিমিয়াম, এখানে বলছে 100+15, আবার এখানে মনে হয় 100টা 15 ছিল নাকি? এখানে ছিল আমার 100টা 100টা 15 15, বেসিকে। হ্যাঁ, আর 300 ছিল 50, ম্যাম 470। স্ট্যান্ডার্ডে যা দেখা যাচ্ছে 50 দিচ্ছে, 400 300 ব্যাকলিংকের জন্য, আর 100 দিচ্ছে দেখা যাচ্ছে, তাহলে তো সেই স্ট্যান্ডার্ডে আর কি অর্ডার দিবে না, কারণ সে 100টাতে পাচ্ছে আর কি $15। 300 নিতে 100টা গেলে $15 $45। আপনার, হ্যাঁ তাহলে 300টা বেসিকটাই তো হিসাব দিবে করতে গেলে $45। $45, হ্যাঁ। আবার 400টা দিছে $70। জি ম্যাম। মানে সে এখানে টার্গেট করছে বেসিকটা, জি ম্যাম। বেসিকটা টার্গেট করছে। 400টা প্রোফাইল তো অনেক কাজ। আচ্ছা এই দুইটা দেখা শেষ, আরো কয়েকটা দেখি। ডু ফলো ব্যাকলিংক, একশো 300 ম্যাম 500 হলে ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাকাউন্ট মানে সরি এসইও যখন শিখবো, আপনি তো এরপরে যে এসইও শিখাবেন, এগুলো তো এসইও কাজই। হ্যাঁ এগুলো তো এসইও এর কাজই। হ্যাঁ আমাদের ফাইবারের গিগ গুলা র‍্যাঙ্ক করার জন্য ওগুলা তো শিখাবেন না? হ্যাঁ ফাইবারে তো আপনারা এখন নিজেরাই অ্যাকাউন্ট করে ফেলছেন, নিজেরাই হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করছেন। র্যাঙ্ক কিভাবে করতে হবে সেটা দেখাতে হবে আপনাদের। র্যাঙ্ক করতে হলে আপনাদের প্রথমত হচ্ছে ইমপ্রেশন আনতে হবে, তারপর যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলো সঠিক প্রপার ইউজ করতে হবে। আপনারা কি করছেন সেটা জানি না, সেটা তো দেখিনি করছেন আপনারা, নিজেরা করছেন। পরে তো ম্যাম ঠিক করলাম না। কি অবস্থা এখন? ইমপ্রেশন তো ভালোই আছে ম্যাম। এই 2 দিন হচ্ছে আমি একটু অ্যাক্টিভ ছিলাম না, মানে একটু ব্যস্ত ছিলাম, আচ্ছা এই জন্য একটু ইমপ্রেশন কমে গেছে আগের চেয়ে, তবে আছে ভালোই মোটামুটি। অ্যাক্টিভ হলে ইমপ্রেশন বাড়বে। মানে কেমন আসছে? ম্যাম একটু দেখে বলি।
আমার একটাতে হচ্ছে 626। 626 কত দিনে? 1 উইক? 1 উইক পার হয়েছে ম্যাম। খারাপ না। আর একটাতে হচ্ছে 432, আর দুইটাতে খুবই কম, ওই দুইটাতে 19 করে। ওটাতে বাড়ে নাই, 4-5 দিন ধরে ওই 19ই হয়ে আছে। সেক্ষেত্রে আপনার যদি ইমপ্রেশন বাড়াতে চান তাহলে তো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিকল্প নাই। হচ্ছে এরপর হচ্ছে আপনাকে বিভিন্ন কমেন্ট বা ধরেন কোনো কমেন্ট বলছি, কোনো প্রোফাইলে গিয়ে তাদের যে পোস্ট গুলো আছে সেগুলোতে ধরেন সেগুলো নিচে নিচে গিয়ে আপনার লিঙ্কটা শেয়ার করতে হবে, সেখান থেকে আপনি ভালো ইমপ্রেশন পাবেন। ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। মার্কেটিং করতে হবে, স্প্যামিং মার্কেটিং না করলে হচ্ছে আপনার ইমপ্রেশন ভালো আসবে না। বিভিন্ন সাইটে যান, যেমন ধরেন টুইটারে কোনো সেলিব্রিটিদের ফলো করতে পারেন। ফলো করে ধরেন সেখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে আসবেন, কিছু একটা লিখে আপনার লিঙ্কটা শর্ট করে, সেটা তো পারেনি লিঙ্ক শর্ট করতে, লিঙ্ক শর্ট করে আপনি হ্যাঁ, হ্যাঁ। সেখানে কিছু একটা লিখে শেয়ার করে আসবেন। এভাবে চেঞ্জ করে করে আপনাকে প্রমোট করতে হয়। আপনারা ইউটিউবে ইউটিউব ভিডিওতে করতে পারেন, তারপর হচ্ছে ফেসবুকে করতে পারেন, টুইটারে করতে পারেন। এইসব সাইটে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, ফেক অ্যাকাউন্ট করবেন, ফেক অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনি এগুলো শেয়ার করবেন। ঠিক আছে, এটা করেন, তাহলে দেখবেন ইমপ্রেশনটা আপনার বাড়বে। জি ম্যাম। আপনি করেন। আর যেটা রিয়েল সেটা তো রিয়েল থাকবেই, সেটা তো বাদ দিবেন না। লিঙ্কডইন বলেন বা টুইটার বলেন, সেখানে ধরেন আপনি যে কাজগুলো করছেন সেটার উপর বেস করে সুন্দর করে পোস্ট করবেন, রেসপন্স পাবেন। আচ্ছা, পরে দেখেন। এই গিগটা ওই দিন আমি দেখছিলাম। এই যে এখানে লিখছে, হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, বিজনেস নেম, বিজনেস লোগো, ইউআরএল, ডেসক্রিপশন, বিজনেস লোকেশন। সেভ করে দিন। দেখছেন? মাফিয়া আছেন? মাফিয়া অনেক পরে জয়েন করছে। মাফিয়া আছেন? লাইনে তো আছে ম্যাম। কথা শোনে না। আচ্ছা, ওনার একটা আইডি তো মনে হয় একটু আগে দেখলাম। হ্যাঁ আছে ম্যাম, মেসেজ দিয়েছেন। হ্যাঁ, আইডি আপনার বুঝতে পারছেন নাকি বলেন, আমি বুঝতে পারলে ঠিক আছে। পরে জয়েন করছেন। এই যে ওনার এখানে যে এই যে ঠিকই আছে, আমি ওনাকে খুঁজে পাইছি। প্রথমে যে অ্যাকাউন্টটা দেখলাম, উনি খালি ব্যাকলিংকের কাজই করে। এখানে উনি দুইটা গিগ করছে একই। Profile backlinks is the best technique to increase the ranking of your website. If you're looking for a high-quality link building service, then start ফাইবারের searching. ভিডিও ম্যাম। You have found the right gig. My name is Adori, and I'm a professional link builder. In this gig,
I will help you to Nah, secure the your target. business on popular social networking ভাগ্যের চা ঘুরতেছে। গিগের ভিডিও। sites. I will provide you high quality backlinks by using white hat method that will boost your rankings and generate more traffic for your website. I can guarantee that you will satisfied by this service. Step not groups. Just check my reviews. এই যে এটাও তার গিগ ছিল এখান থেকে, এই যে আর প্রথম যে দেখছিলাম এই গিগটা দেখছিলাম, তার সবই হচ্ছে আপনার এই ব্যাকলিংকের কাজ সে করে। প্রোফাইল ব্যাকলিং, বুকমার্ক সাবমিশন, এসিও কাজগুলো করছে। ভালো রিভিউ আছে। এরকমই আপনার হচ্ছে $10 থেকে $10 ধরেন আপনি 100টা ব্যাকলিং যদি করে দেন, প্রোফাইল ব্যাকলিং করে দেন, তাহলে ঠিক আছে। 25টা ব্যাকলিং করে দিচ্ছি। অনেকে দেখে অনেক কমের ভিতরে প্রাইস বেশি রাখছে, আবার অনেকে দেখি প্রাইস এই যে এখানে দেখেন একদম কম, 25টা ব্যাকলিং করে দিচ্ছে 5। ওই যে সাফায়েতের ব্যাকলিং গিগ দেখলাম ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং ও মাফিয়াকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলছিলাম, আমার তো মনে নেই। লিংক কোথায় পাঠাইছেন? না হোয়াটসঅ্যাপে দিছে না। ম্যাম এইখানে দিয়ে দেন, মাফিয়া আপু এখানে দিয়ে দেন।
পাইছি রান্নাঘর। পেলে ঠিক আছে, সমস্যা নেই।